আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে আসছি। সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি, অনন্য সৃষ্টি যদি আমরা একটু দেখতেই না পারি বা একটু ঘুরে নাই দেখতে পারি, তাহলে কিসের জন্য মানুষ হলাম? হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবর মতো আজকেও ভিন্নধর্মী একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আমরা কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। তো মাঝে একটু ভিডিও করলাম, খুবই সুন্দর অমায়িক একটা পরিবেশ বা খুব সুন্দর একটা রাস্তা, যার কারণে একটু ভিডিও করে আমার অডিয়েন্সদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। আসলে না ঘুরলে আপনারা বুঝতেই পারবেন না। যদি নিজ এলাকায় থাকেন, শুধু এক ধরনের পরিবেশ দেখে আপনি কখনোই আল্লাহর সৃষ্টি অনুধাবন করতে পারবেন না। সেই জন্য অবশ্যই আপনারা ভ্রমণে বেরোবেন, বিভিন্ন জায়গায় যাইবেন, বিভিন্ন পরিবেশের সাথে মিশবেন, বিভিন্ন নতুন নতুন প্রকৃতি দেখবেন। এতে করে আপনার মন শরীর দুইটাই ভালো হবে, প্লাস আপনার মানসিক একটা প্রশান্তি পাবেন। আসলে আমি মানসিক প্রশান্তি পাওয়ার জন্যই ভ্রমণ করে থাকি। আর পাশাপাশি আমি আমার অডিয়েন্সদের জন্য মূলত বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় নতুন নতুন সুন্দর জিনিস, সুন্দর প্রাকৃতিকময় দৃশ্য তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার। তারই ধারাবাহিকতায় সেরকম একটা ভিডিও তৈরি করলাম, দেখবেন, আশা করি ভালো লাগবে। আসলে প্রকৃতি অসম্ভব সুন্দর একটা জিনিস। যারা প্রকৃতি প্রেমী তারা এই জিনিসটা বুঝতে পারে বা অনুধাবন করতে পারে। আসলে খুব সুন্দর একটা প্রকৃতি, সুন্দর একটা রাস্তা। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই ধারে সুন্দর সুন্দর গাছ বা প্রকৃতি, খুবই ভালো লাগার মতো একটা জায়গা। তো আমরা কিশোরগঞ্জ যাওয়ার পথে রাস্তায় ভিডিও করা, তবে এক্স্যাক্টলি এই জায়গার নামটা আমি আসলে লোকেশনটা বলতে পারবো না, কারণ আমরা গাড়িতে ছিলাম, হয়তো আগে পরে এদিক দিয়ে যাওয়া হয় নাই, যার কারণে হয়তো আমরা এক্স্যাক্টলি লোকেশন বলতে পারবো না। তবে যাই হোক, আমরা গাজীপুর দিয়ে কিশোরগঞ্জ গেছি, সেই যাওয়ার পথেই এই রাস্তাটা পড়ছে। তবে খুবই সুন্দর অমায়িক মনোমুগ্ধকর একটা পরিবেশ, দেখলে চোখ জুড়িয়ে আসে, মন ভরে যায়। অসম্ভব সুন্দর একটা জায়গা, চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি ছোট্ট করে একটা লোকেশন দিতে চাই। আমরা গাজীপুর হয়ে কিশোরগঞ্জ গেছি, এই ভিতরে এই রাস্তা পরে, যদিও এক্স্যাক্টলি লোকেশন দিতে পারলাম না, সেজন্য দুঃখ প্রকাশ করতেছি। তো আপনারা আসলেই বুঝতে পারবেন কত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, কত সুন্দর রাস্তা, দুই ধারে গাছ, মাঝখানে রাস্তা, পিচ ঢালা রাস্তা। অসম্ভব সুন্দর ছিল প্রকৃতি। আসলে আমি যেখানে যাই না কেন চেষ্টা করি আমার অডিয়েন্সদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার। তারই ধারাবাহিকতা সেরকম একটা ভিডিও করলাম। আসলে আপনাদের ভালো লাগার কথা আর কি। যাই হোক, খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। আসলে আমি নতুন যেখানে যাই না কেন চেষ্টা করি আমার অডিয়েন্সদের জন্য ভিডিও মেক করা বা ভিডিও তৈরি করা। সেই জন্য আজকেও ভিডিও তৈরি করলাম, আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে। তো আমার খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরকম নিত্য নতুন ইউনিক ভালো মানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। বিশেষ করে আমি একজন মানিকগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটার। আমি আমার মানিকগঞ্জকে উপস্থাপন করার চেষ্টা করি। মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কাজ করে থাকি। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা ট্যুর করতে যাই, সেখানে গিয়েও সুন্দর সুন্দর কিছু প্রকৃতির ভিডিও, সুন্দর পরিবেশের ভিডিও তুলে ধরার চেষ্টা করি বা সুন্দর জায়গার ভিডিও তুলে ধরার চেষ্টা করি। আসলে ভিডিও করতে আমার একটা ভালো লাগার জায়গা আছে বা ভালো লাগার জায়গায় কাজ করে, যার কারণে আমি ভিডিও করি। আসলে ভিডিও করি এমন না যে আমি খোদাই ভিডিও করি, আমি আমার পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বলতে পারেন যে আপনাদের জন্য মূলত আমার এত কষ্ট করা বা এত পরিশ্রম করা। মূলত যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটু সাড়া দিবেন, এতে করে আমার এই কষ্টগুলো দূর হয়ে যাবে বা আরও করতে ইচ্ছুক হব। তো যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। কোনো এক সময় তো আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমি আশরাফুল ইসলাম।